হাই, আমি পৌলমী। আগের চ্যাপ্টারে আমরা ডিসকাস করেছিলাম ফিমেল পেলভিস। তো আজকে আমরা ডিসকাস করব মেকানিজম অফ লেবার। তো মেকানিজম অফ লেবার জানার আগে সবার আগে আমাদের জানতে হবে মেকানিজম অফ লেবারের ডেফিনেশন, আমাদের যে ক্রাইটেরিয়াসগুলো আছে, যে কার্ডিনাল সায়েন্সগুলো আছে, আর কী কী ইভেন্টস হচ্ছে সেগুলো। তো ফার্স্টে আমরা জেনে নেব মেকানিজম অফ লেবারের ডেফিনেশন। তো মেকানিজম অফ লেবারটা কি? ইট ইজ আ সিরিজ অফ মুভমেন্ট দ্যাট টেক্স প্লেস ইন দ্য ফিটাল হেড ইন দ্য প্রসেস অফ অ্যাডাপ্টেশন অর থ্রু দ্য প্রসেস অফ গ্রোয়িং থ্রু দ্য কোথায় না ম্যাটারনাল পেলভিস। ঠিক আছে, তো আমরা এটাকে কী বলছি? এটাকে আমরা ফিটাস বলছি। ঠিক আছে, এবার ফিটাসটাকে কীভাবে ধরবে? ফার্স্টে এর যে প্ল্যাসেন্টাটা আছে, প্ল্যাসেন্টাটা এখানে ভালো করে রাখে, দিয়ে আগে কটটাকে জড়াবে, কারণ কটটা যদি বেরিয়ে থাকে তাহলে কিন্তু কট প্রোল্যাপস হয়ে যাওয়ার একটা চান্স আছে। তারপরে কী করবে না, ফার্স্টে ওর পাটাকে জড়বে, তারপরে ওর হাতটাকে দুদিক দিয়ে ক্রস করে দেবে, আর ধরবে কী করে? গ্রিপ লাইক স্ট্রাকচার, এইভাবে ধরবে। ঠিক আছে, এই যে একটা হাত দিয়ে তুমি এর ফিটাসের যে অস্তিত্বটা আছে এখানে ধরবে, আর বাকিটা একটা হাত দিয়ে তুমি তোমার নিজের গ্রিপটাকে ধরবে। ঠিক আছে, তাহলে এটার আমরা কী বললাম? ইট ইজ আ সিরিজ অফ ইভেন্টস অর সিরিজ অফ মুভমেন্টস দ্যাট টেক্স প্লেস থ্রু দ্য ফিটাল হেড। কী করি না, ডিউরিং ইটস জার্নি অর প্রসেস অফ অ্যাডাপ্টেশন, যার মাধ্যম দিয়ে ও যতটা নিচে নামছে, কারণ আমাদের ফিমেল পেলভিস যেহেতু ম্যাটারনাল পেলভিস দিয়ে ও কী করবে না, ভ্যাজাইনা দিয়ে আমার ওকে আউট করতে হবে। তো এটা কি একটা গোটা প্রসেস, আর এই গোটা প্রসেসটাকে কী বলছে না, ডিসেন্ডিং প্রসেস। এটাকে আমরা নেক্সট পার্টে আরও ডিসকাস করবো এই সমস্ত কার্ডিনাল সায়েন্সগুলোকে। তো ফার্স্টে আমরা কী করছি না, এই যে প্রসেসটা ও যে নিচে নামছে, এই যে অ্যাডাপ্টেশন করছে, এই যে এঙ্গেজমেন্ট হওয়া থেকে ও যে পুরোপুরি ডিপেন্ড করে নিচে নেমে দিয়ে চলে গেল, বেরিয়ে গেল, তারপরে আমরা যখন ওর কালটা শুনতে পেলাম, এই পুরো প্রসেসটাকে ও যে অ্যাডপ্ট করতে পারছে, এটাকে বলা হচ্ছে মেকানিজম অফ লেবার। আর এটা কোথার মাধ্যম দিয়ে হচ্ছে? আমাদের ফিমেল পেলভিসের মাধ্যম দিয়েই হচ্ছে। আর কার এফোর্টের মাধ্যমে হচ্ছে? আমার ফিটাসের যে এফোর্ট আছে সেটা বাইরে বেরিয়ে যাওয়ার, ম্যাটারনাল পেলভিসের রিট্র্যাকশন ক্ষমতা, আমাদের ইউটেরাইনের কন্ট্রাকশন ক্ষমতা, মা এবং ইউটেরাসের বিয়ারিং ডাউন এফোর্টসের যে ক্ষমতা আছে, সবগুলো আমাদের যে ব্যাগ অফ মেমব্রেন, তার অ্যামনিওটিক প্রেশার, সব কিছুর যে ক্ষমতা, তার পুরো সব কিছুর মাধ্যম দিয়ে আমাদের যে ফেভারেবল পেলভিস আর আমাদের যে ফিটাল হেড, এই গোটাটার যে মেকানিজম অফ অ্যাকশনটা কি, বা যে ইভেন্টসগুলো ঘটছে, সেইটাকেই বলা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। এই যে গোটা আমরা মেকানিজম অফ অ্যাকশনটা দেখব, যেখান থেকে আমার এঙ্গেজমেন্ট শুরু হওয়া থেকে ক্রাউনিং হয়ে পুরোপুরি বেবি ডেলিভারি অফ দি ট্রাঙ্ক হয়ে যাওয়ার মধ্যে যে ক্রাইটেরিয়াসগুলো আছে, যেগুলো ফুলফিল করলে আমরা বলতে পারি যেটা মেকানিজম অ্যাকশন সাকসেসফুলি আমি বেবি ডেলিভার করতে পেরেছি, সেগুলো কী কী আছে? ফার্স্টে হচ্ছে আমাদের লাই কী হবে? লঙ্গিটিউডিনাল হবে। তারপরে প্রেজেন্টেশন কী হবে? সেফালিক প্রেজেন্টেশন মানে কী হবে? হেডটা যেটা আছে সেটা ডাউনওয়ার্ড থাকবে, আমার যে বাটাক্সটা আছে সেটা আপওয়ার্ড থাকবে, তাহলে হচ্ছে কি সেফালিক পজিশন। যদি ব্রিজ পজিশন হয় তাহলে কী হবে? যে আমাদের বাটাক্সটা আছে সেটা ডাউনওয়ার্ড থাকবে, আর যে সেফালিকটা মানে হেডটা আছে সেটা আপওয়ার্ড থাকবে। তারপরে আমাদের অ্যাটিটিউড মানে ফুললি ফ্লেক্সড। এই যে বেবিটা আছে এটা কিন্তু ফুললি ফ্লেক্সড অবস্থায় আছে, ওর চেস্ট চিনের কাছে লাগানো আছে, ওর অসিপোর সিনসিপোর সব কিছুই কিন্তু ফুললি ফ্লেক্সড, ওর হ্যান্ডস লেগস। আর একটা বেবি যখন বডিতে আমাদের যে ফিমেল পেলভিসের মধ্যে থাকে ও কিন্তু পুরোপুরি ফুললি ফ্লেক্সড অবস্থাতেই থাকে। তারপরে কী আছে আমাদের পজিশন, সেটা হতে পারে ইদার LOA বা ROA। তারপরে আমাদের যেটা আছে ডিনোমিনেটর কি না, অসিপোর। এই যে আমাদের অসিপোর, এটা হচ্ছে কি আমাদের ডিনোমিনেটর। আর প্রেজেন্টিং পার্ট কোনটা? আমাদের ভার্টেক্স হচ্ছে প্রেজেন্টিং পার্ট। ডিনোমিনেটর হচ্ছে অসিপোর আর প্রেজেন্টিং পার্ট হচ্ছে আমাদের ভার্টেক্স। বেশ, তাহলে আমরা কী কী বললাম আমাদের কার্ডিনাল সায়েন্সগুলো? ফার্স্টে হচ্ছে আমাদের কী আছে বলো? লাই কী হবে? লঙ্গিটিউডিনাল হবে। তারপরে প্রেজেন্টেশন হবে সেফালিক, তারপরে পজিশন হবে ইদার LOA বা ROA, আমাদের অ্যাটিটিউড হবে ফুললি ফ্লেক্সড। তারপরে আমাদের যে কী আছে বলো তো, পরেরটা মনে আছে? মনে নেই তো, বেশ আমি বলে দিচ্ছি। এর পরেরটা ছিল তোমার ফুললি ফ্লেক্সড হয়ে গেল আমাদের। এরপরে আছে আমাদের ডিনোমিনেটর হচ্ছে অসিপোর, আর প্রেজেন্টিং পার্ট হচ্ছে আমাদের ভার্টেক্স। তাহলে এই কটা কার্ডিনাল সায়েন্স যদি বাই যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে, তাহলেই আমি কি বলতে পারবো? বেবি আমাদের সেফালিক পজিশনেই আছে এবং বেবি নর্মাল ডেলিভারির মেকানিজমে বা ভ্যাজাইনাল ডেলিভারির মেকানিজমে ক্রাইটেরিয়া ফুলফিল করেছে, আর আমি বেবিটাকে ডেলিভার করতে পারবো ভ্যাজাইনালি, মানে NVD, নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারির ক্রাইটেরিয়া হচ্ছে কি এই নটা। বেশ, তাহলে আমাদের যে কার্ডিনাল সায়েন্সগুলো আছে হয়ে গেল। এবার আমাদের কী কী স্টেপস আছে আমরা সেগুলো তাহলে দেখে নিই। তো এবার আমরা জেনে দেব 9টা
ক্রাইটেরিয়া যেটা ফুলফিল করলে আমরা বলতে পারি যে ও মেকানিজম অফ লেবারটা আমরা পুরোপুরি নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারির মাধ্যমে আমি বেবিটাকে ডেলিভার করতে পারবো। তো ফার্স্টে কী আছে, ফার্স্টে আছে আমাদের লাই কী হতে হবে, ওকে লঙ্গিটিউডিনাল হতে হবে। তারপরে যেটা আমাদের পজিশন আছে, পজিশন কী হতে হবে, LOA বা ROA, মানে লেফট অসিকুট অ্যান্টেরিয়ার বা ROA, রাইট অসিকুট অ্যান্টেরিয়ার। তারপরে আমাদের যেটা প্রেজেন্টেশন কী আছে, সেফালিক প্রেজেন্টেশন। সেফালিক প্রেজেন্টেশন মানে এটাকে আমরা কি বলছি, আমাদের সেফালি পজিশন মানে হেড, আর এটাকে আমরা বলছি বাটাক্স। এবার যখন সেফালি পজিশন থাকবে তখন কী হবে, হেডটা নিচের দিকে থাকবে আর বাটাক্সটা ওপরের দিকে থাকবে। আর যখন আমরা ব্রিজ পজিশন করবো তখন তার অপোজিট হবে, ওর যে বাটাক্সটা আছে সেটা আমাদের ডাউনওয়ার্ড থাকবে আর যে হেড মানে সেফালটা আছে সেটা ওপরের দিকে থাকবে। আর এই যে পুরো ফিটাসটা আছে এর কি অ্যাটিটিউড থাকবে, কমপ্লিটলি ফ্লেক্সড। কারণ ফিটাসটা যখন আমাদের পেলভিসের মধ্যে দিয়ে যাচ্ছে তখন কিন্তু ফুললি ফ্লেক্সড, ও সিনসিপোর্ট, অসিপোর্ট, আর্মস, লেগস যে এক্সট্রিমিটিস আছে ও কিন্তু ফুললি ফ্লেক্সড, মানে পুরোটাই জোড়ানো। ফুললি ফ্লেক্সড অবস্থাতেই কিন্তু একটা ফিটাস আমাদের ফুল যে মেকানিজম অফ লেবার, যে ফুললি যে স্টেপসগুলো আছে পুরোটাও কভার করছে কী অবস্থায় না, ফুললি ফ্লেক্সড অবস্থাতেই। তারপরে কি আছে আমাদের ডিনোমিনেটর হচ্ছে গিয়ে আমাদের অসিকুট, প্রেজেন্টিং পার্ট হচ্ছে আমাদের ভার্টেক্স। ঠিক আছে, এবার আমরা কী কী জানবো, আমাদের কী কী স্টেপস আছে, কী কী সিরিজ অফ মুভমেন্ট একটা যে ফিটাস সে পেলভিসের মধ্যে দিয়ে ফলো করে একদম আউটপুট হয়। আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে এঙ্গেজমেন্ট, তারপরে ডিসেন্ট, তারপরে কমপ্লিটলি ফ্লেকশন, তারপরে ইন্টারনাল রোটেশন অফ দ্য হেড, তারপরে আছে আমাদের ক্রাউনিং, তারপরে আছে আমাদের এক্সটেনশন, তারপরে আছে রেস্টিটিউশন, এক্সটার্নাল রোটেশন অফ দ্য হেড অর ইন্টারনাল রোটেশন অফ দ্য শোল্ডার, তারপরে কমপ্লিটলি আউট অর অফ দি ট্রাঙ্ক অর দি বডি। ঠিক আছে, বা কমপ্লিটলি ডেলিভারি অফ দি ট্রাঙ্ক অর দি বডি। তো ফার্স্টে কী আছে না আমাদের এঙ্গেজমেন্ট মানে এই যে আমাদের ফিটাসটা আছে, কীভাবে ফিটাসটাকে আমরা করবো, ফার্স্টে পুরোপুরি কমপ্লিটলি ফ্লেক্সড করবো, এইভাবে আমরা, ঠিক আছে, ওর অসিকুটে আমাদের একটা হাত থাকবে আর এইভাবে কমপ্লিটলি ফ্লেক্সড অবস্থায় আমরা ধরবো। আর আমাদের যে ফিটাসটা আর যখন আমরা এক্সপ্লেন করব তখন আমাদের এটার পজিশন কি, আমাদের পেলভিস যেখানে আছে ঠিক সেম পজিশনে বা লেভেলে আমাদেরকে ধরতে হবে এই পেলভিসটাকে। ঠিক আছে, যখন পেলভিসে এক্সপ্লেন করবো সেই টাইমে কিন্তু আমাদের পেলভিসটাকে আমাদের পেলভিসের লেভেলেই ধরতে হবে। ঠিক আছে, কোনো রকমের সাপোর্ট বা এক্সট্রাঅর্ডিনারি কিছু তুমি পাবে না। তো ফার্স্ট স্টেপ কী আছে, এঙ্গেজমেন্ট মানে কি, এই যে ফিটাসটা ফার্স্টে কোথায় টাচ করছে বা আসছে, আমাদের পেলভিক ফ্লোরে আসছে বা পেলভিক ব্রিমে আসছে। ঠিক আছে, আসলে পরে এর কিছু কিছু ক্রাইটেরিয়াস আছে, কী ওর এই যে অসিকুটটা আছে, অসিকুটটা টাচ করবে আমাদের লেফট ইলিও পিউবিক এভিডেন্সকে, আর ওর যে সিসিকুটটা আছে সেটা কোথায় টাচ করবে, আমাদের স্যাক্রো ইলিয়াক জয়েন্টকে, রাইট স্যাক্রো ইলিয়াক জয়েন্ট। তাহলে কীভাবে, এইভাবে হচ্ছে আমাদের ব্যাপারটা, এই যে আমাদের অসিকুটটা আছে কোথায়, ইলিও পিউবিক এভিডেন্স, আর এই যে সিনসিকুটটা আছে কোথায় আছে, আমাদের স্যাক্রো ইলিয়াক জয়েন্টে আছে। এটাকে বলছি আমরা এঙ্গেজমেন্ট। এর আরও অনেক ক্রাইটেরিয়াস আছে, কী কী, আর এই যে এটা হচ্ছে কেন হচ্ছে, ইউটেরাইন কন্ট্রাকশন, রিট্রাকশন, বিয়ারিং ডাউন এফেক্ট এবং ফিটাসের হেডের স্ট্রেনথেন, কারণ আমাদের ব্যাক অফ মেমব্রেনটা যেটা ব্যাক অফ ওয়াটার আছে সেটা রাপচার হয়ে গেছে, তার জন্য পুরোটা দিয়েই কিন্তু বেবি নিচে যাওয়ার চেষ্টা করছে। আর যখন আমরা এঙ্গেজমেন্ট করব তখন আমাদের মনে রাখতে হবে বেবি যে সিনসিকুটটা আছে সেটা কোথায় টাচ করবে, মায়ের পেলভিসে, যেটা আমাদের রাইট অবলিক ডায়ামিটার আছে সেখানে টাচ করবে। আর এখানে যখন প্রেজেন্টিং পার্ট থাকবে সেটা হবে কিনা 10 সেন্টিমিটার, সাব অসিকুটো ফ্রন্টাল যেটা 10 সেন্টিমিটার, সেটা হবে এই এঙ্গেজমেন্টের প্রেজেন্টিং পার্ট। ঠিক আছে, এরপরেরটা আছে ডিসেন্ট হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস যেটার মাধ্যম দিয়ে বেবি থ্রু আউট দ্য প্রসেস নিচের দিকে নামার চেষ্টা করছে। কিসের জন্য, ইউটেরাইন কন্ট্রাকশন, রিট্রাকশন, বিয়ারিং ডাউন এফেক্ট, ফিটাল হেড স্ট্রেংথিং। হয়ে গেল, তাহলে আমরা আগেটা কী বললাম, এঙ্গেজমেন্ট, এর পরেরটা কী বললাম, ডিসেন্ট। এঙ্গেজমেন্টে কী হচ্ছে, বেবি পেলভিক ব্রিমে আসছে, ওর সিনসিকুট অসিকুট কোথায় টাচ হচ্ছে বলে দিলাম, সিনসিকুট হচ্ছে আমাদের, আর আমাদের যে সিনসিকুটটা আছে ওটা কোথায় টাচ করছে, আমাদের রাইট স্যাক্রো ইলিয়াক জয়েন্টকে টাচ করছে। আর তার প্রেজেন্টিং পার্ট কোনটা, 10 সেন্টিমিটার যেটা আছে সেটা হচ্ছে গিয়ে বেবি মানে ফিটাসের এই টাইমটাতে প্রেজেন্টিং পার্ট। তারপরে ডিসেন্ট আমরা বলে দিলাম, ডিসেন্ট কিনা একটা অনগোয়িং প্রসেস, যেটা মানে থ্রু আউট দ্য সিরিজ যে অনগোয়িং প্রসেসে বেবি নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে সেই প্রসেসটাকে বলা হচ্ছে ডিসেন্ট বা ডিসেন্ডিং। আমাদের যে থার্ড
স্টেপ আছে সেটা কি না কমপ্লিট ফ্লেকশন। বেবি অলরেডি ফিটাসটা অলরেডি কিন্তু আমাদের ফ্লেক্সড অবস্থাতেই থাকে, কিন্তু এখানে কি হবে, বেবির যে কন্ডাইলটা আছে, এখানে ফোরামেন মেগনাম আছে, আমরা জানি সবসময় ফিটাস গালে যেখানে আছে ফোরামেন মেগনাম, কন্ডাইল থেকে আমাদের যে চিন সেটা হচ্ছে লং আর্ম, আর কন্ডাইল থেকে অসিকুট সেটা হচ্ছে শর্ট আর্ম। কিন্তু যখন আমাদের ফ্লেকশন প্রসেসটা কন্টিনিউ হবে সেখানে কি হবে না, আমাদের টু আর্ম লেবার থিওরি কাজ করবে। টু আর্ম লেবার থিওরি কি, আমাদের এই যে কন্ডাইল থেকে চিনটা যেটা লং আর্ম ছিল আর কন্ডাইল থেকে অসিকুট যেটা শর্ট আর্ম ছিল, এটা রিভার্স ব্যাক হবে। রিভার্স ব্যাক মানে কি, উল্টে গিয়ে কী হবে, কন্ডাইল থেকে চিনটা হয়ে যাবে শর্ট আর্ম আর কন্ডাইল থেকে অসিকুটটা হয়ে যাবে লং আর্ম। কেন, বেবি যখন ফুললি ফ্লেক্সড অবস্থায় আসছে তখন বেবির যে চিন সেটা চেস্টে টাচ করছে, তো আমরা অটোমেটিক্যালি যখন চিনের চেস্টটাকে টাচ করবো তখন কী হবে না, মাথাটা নিচের দিকে নামবে। মাথা যখন নিচের দিকে নামছে তখন এই দিকের যে ডায়ামিটারটা সেটা বাড়তে শুরু করছে বা লেন্থটা, আর এই দিকের যে ডায়ামিটারটা সেটা কমছে কারণ চিন চেস্টে টাচ করছে। তাহলে কি হবে, এখানে যে প্রেজেন্টিং পার্টটা হবে, আগেরটা আমরা কি বলেছিলাম, আগেটাতে বলেছিলাম সাব অসিকুটো ফ্রন্টাল, এখানে হবে সাব অসিকুটো প্লেগমেটিক, যেটা 10 সেন্টিমিটার ছিল 9.5, এটা 9.5 সেন্টিমিটার। বুঝতে পারলে? এরপরে যেটা আছে সেটা আছে আমাদের কি না, ইন্টারনাল রোটেশন অফ দ্য হেড। ইন্টারনাল রোটেশন অফ দ্য হেড কী আছে, ইন্টারনাল রোটেশনে আমরা কি জানি, আগে বেবি কোথায় ছিল, বেবির হেডটা কোথায় ছিল, বেবির যে অসিকুটটা আছে ওটা ইলিও পিউবিক এমিনেন্সে ছিল, আর আমাদের যে সিনসিকুটটা ছিল সেটা কোথায় ছিল না, আমাদের স্যাক্রো ইলিয়াক জয়েন্টে ছিল। এইবার কি হবে না, ইন্টারনাল রোটেশনে আমরা ফার্স্টে কী বলবো, বেবি টাচ করবে কোথায়, বেবি টাচ করবে ব্রিমে, পেলভিক ব্রিমে। তারপরে বেবি এই যে লেফট ইলিও পিউবিক এভিনেন্স থেকে কোথায় ঘুরে যাবে আমাদের সিম্ফাইসিস পিউবিসের দিকে। 1/8 অফ দ্য টোটাল সার্কামফারেন্স ঘুরে যাবে বেবি, সেটা কত, 45 ডিগ্রি। কত ডিগ্রি, 45 ডিগ্রি বেবি সেটা ঘুরে যাবে। কোথায় ঘুরে যাবে, লেফট ইলিও পিউবিক এভিডেন্স থেকে বেবি ঘুরে যাবে সিনসিকুটের দিকে, সেটা কত, 1/8 অফ দ্য টোটাল সার্কামফারেন্স, সেটা কত, 45 ডিগ্রি। আর কোথায় লাই ডাউন করবে বেবি, বেবি লাই ডাউন করবে পিউবিক আর্চের তলায়, বেবি লাই ডাউন করবে পিউবিক আর্চের তলায়, ঠিক আছে। আর এই যে ফুললি প্রসেসটা হচ্ছে সেখানে এই যে বেবি এইখান থেকে এখানে হচ্ছে, এখানে একটা সাইলেন্ট টর্শন বেবির নেকে কাজ করছে, যেখানে বেবির বডির সাথে বেবির নেকটা যেটা আছে, ফিটাসের নেকের যে অ্যালাইনমেন্টটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ বেবিটা কীরকম ছিল, এরকম। এবার বেবিটা সাইলেন্টলি এইরকম করে একটা টর্শন খাচ্ছে ওর নেকে, সাইলেন্ট টর্শন বা টুইস্ট। সেটা কেন হচ্ছে আর কেন হচ্ছে, কারণ বেবি যখন ফুলে ফ্লেক্সড অবস্থায় নিচে নামছে ওতে ডিসেন্ডিং ডাউন করার চেষ্টাই আছে। এবার বেবির হেডটা কোন দিকে ছিল, আমাদের ইলিও পিউবিক এভিডেন্স মানে এইরকম দিকে। তারপরে যখন বেবির হেডটা হালকা করে ভাবে সিম্ফাইসিস পিউবিসের দিকে ঘুরলো, তাহলে ওর নেকে কী হলো না, একটা সাইলেন্ট টর্শন কাজ করলো। আর বেবি তাহলে মানে যে ফিটাসটা আছে কী করলো, বেবি হচ্ছে লেফট ইলিও পিউবিক এভিডেন্স থেকে সাইলেন্ট টর্শনকে সিম্ফাইসিস পিউবিসে গেল আর লাই ডাউন করলো আন্ডার দি পিউবিক আর্চ। এটা হচ্ছে আমাদের কি না, আমাদের ডিসেন্ডিং প্রসেসের পরে ইন্টারনাল রোটেশন অফ দ্য হেড। এই যে আমরা বলছি যে বেবি নিচের দিকে নামছে, ইন্টারনাল রোটেশনে হয়ে যাওয়ার পর বেবি লাই ডাউন করছে কোথায় না, পিউবিক আর্চের তলায়। এটা কেন হয়েছে, এখানে কোন ফ্যাক্টরটা কাজ করছে, কি বলেছিলাম, টু আর্ম লিভার থিওরির জন্য কি না, কন্ডাইলের যে লেন্থটা আছে সেটা ছোটো হচ্ছে, চিন চেস্ট হয়ে যাচ্ছে, বেবির একটা 1/8 ডিগ্রি টর্শন খাচ্ছে, তারপরে বেবি নিচের দিকে নামছে। এইবার এখানে একটা বেসিক একটা যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ করছে সেটা কি না, লিভাটার অনিক মাসেল, ঠিক আছে। লিভারেটরি মাসেল কি না, আমাদের অ্যাবডোমেনের একটা মাসেল, যে আর ওপরে উঠতে দিচ্ছে না, ও রিট্র্যাক্ট করে মানে আটকে দিচ্ছে এখানটায় বেবিকে, যাতে বেবি নিচের দিকেই নামবে। আর এটা কি না, একটা গাটার শেপড মাসেল, কেমন ক্রিস ক্রস টাইপের মাসেল, যেখানে বেবির হেডটা মানে ফিটাসের হেডে এবার নিচেই যাবে, ও আর চাইলেও ওপর দিকে উঠে পেলভিসের দিকে উঠে আসতে পারবে না। তাহলে এখানে কী কী কজেস আছে আর কী কী ফ্যাক্টরস আছে যার জন্য বেবি নিচের দিকেই যাচ্ছে। নাম্বার 1, বেবির ফুললি ফ্লেক্সড বডি বা ফিটাসের যে ফুললি ফ্লেক্সড স্ট্রাকচার আছে সেটা, আমাদের ফেভারেবল ইউটেরাসের সাইজ এবং শেপ, আমাদের যে ইউটেরাসের কন্ট্রাকশন করছে সেটা, বিয়ারিং ডাউন এফেক্ট কাজ করছে, এবং যেটা মেন রিজন সেটা কি না, আমাদের লিভাটার অনি মাসেল বা গাটার শেপড মাসেল, যেটা ক্রিস ক্রস, যেটা বেবিকে নিচের দিকে নামতে সাহায্য করছে, যার উপর দিকে না, এবার নিচের দিকেই বেবি নামবে। এরপরে আমাদের স্টেপসের নামটা কি না, ক্রাউনিং অর হেড পেরিনিয়াম।
মানে এবার বেবিটা কোথায় ছিল, আমাদের আন্ডার দ্য পিউবিক আর্চে লাই করছিল। এবার ক্রাউনিংয়ে কী হবে, বেবিটার এই যে আমাদের যেটা বলেছিলাম সাব অসিকুটো ব্রেকম্যাটিক হয়ে এসেছিলো, সেটা সাব অসিকুটো ফ্রন্টাল হয়েছে 9.5 সেন্টিমিটার, সেটা কী হবে না আরও এক্সটেন্ড করবে। আর আমরা এটা কোথা দিয়ে দেখতে পারবো, আমাদের যে ভালভাল অরিফিস আছে এক্সটার্নালি থ্রু দ্য ভালভাল অরিফিস আমরা দেখতে পাবো বেবির ভার্টেক্সটাকে। ঠিক আছে, এরপরে কী আছে না এক্সটেনশনে কী হবে, এই যে আমরা দেখতে পাচ্ছিলাম ভালভাল অরিফিসের মধ্যে দিয়ে বেবির হেডটা আরও ডেলিভার হবে। হেড, তারপরে কোথায় কোথায় বেরোবে, হেড বেরোবে, নোজ বেরোবে, মেন্টাম বেরোবে, চিক বেরোবে। আর কী হবে, তারপরে বেবির ড্রুপিং ডাউন হয়ে যাবে টুয়ার্ডস দ্য ম্যাটার্নাল অ্যানাস। ঠিক আছে, টুয়ার্ডস দ্য ম্যাটার্নাল অ্যানাস ড্রুপিং হবে। তাহলে কী হবে, বেবির হেডটা কোথায় ছিল, আন্ডার দ্য পিউবিক আর্চ। এবার কী হলো, ক্রাউনিং হলো, আমি প্রোটিউবারেন্সটাতে অক্সিপিটাল যে প্রোটিউবারেন্স সেটাকে আমি দেখতে পেলাম, ভ্যাজাইনাল অরিফিসের এক্সটার্নালি আমি ওটাকে দেখতে পাচ্ছি। এরপরে কী হচ্ছে না, বেবির ক্রাউনিংয়ের পরে এক্সটেনশন হচ্ছে। এক্সটেনশন মানে কি, বেবির সিনসিপুট, অসিপুট, নোজ, চিকস, মাউথ, লিপস আর যে আমাদের কী বলে মেন্টাম আছে পুরোটাই কোথায় গেল, বেরিয়ে গেল। আর কী হলো না, ড্রুপিং ডাউন হলো টুয়ার্ডস দ্য ম্যাটার্নাল অ্যানাস হয়ে গেল। এরপরে রেস্টিটিউশন মানে বেবিতে একটা সাইলেন্ট পর্শন কী ছিল, যখন আমরা ওপরে ডিসকাস করেছিলাম যে ইন্টারনাল রোটেশন অফ দ্য হেড, সেখানে কী হয়েছিল না, বেবি একটা সাইলেন্ট রোটেশন খেয়েছিল। কোথা থেকে কোন অবধি খেয়েছিল, আমাদের যে ইলিও পিউবিক এভিনেন্স থেকে বেবি সিনসিপুরো সিম্ফাইসিস পিউবিস অবধি এসেছিল, সেখানে বেবি একটা সাইলেন্ট টুইস্ট খেয়েছিল ওর নেকে। এইবার যখন বেবি বেরোচ্ছে, এখানে আরেকটা যে সাইলেন্ট টুইস্টটা খেয়েছিল সেটা খুলে যাচ্ছে। তো এখান থেকে আমরা মানে বেবি আমাদের কোন দিকে খেয়েছিল, এইখান থেকে এই অবধি খেয়েছিল, এই বেবি বেরোলো। এইবার কী হলো না, বেবি উল্টো দিকে খেলো। ঠিক আছে, টর্শনটা উল্টো দিকে, যেটা টর্শন আমরা খেয়েছিলাম বা টুইস্ট খেয়েছিল বেবির, সেটা আন্ডু হয়ে গেল। তাতে কী হলো, বেবির স্পাইনাল ম্যাটার্নাল স্পাইনে সোজাসুজি হয়ে গেল। আর এখান থেকে আমরা বুঝতে পারবো এই স্টেপের মাধ্যমে যে বেবির অ্যালাইনমেন্টটা কী ছিল, ইদার এলওয়ে ছিল বা আরওয়ে ছিল। যদি বেবি এলওয়েতে থাকে তাহলে বেবি আরওয়ে হয়ে বেরোবে, আর যদি আরওয়েতে থাকে বেবি তাহলে এলওয়ে হয়ে বেরোবে। সেখান থেকে আমরা বেবির লাইটা বুঝতে পারবো। আর বেবি যখন ম্যাটার্নাল অ্যানাসের দিকে ড্রুপিং ডাউন হলো, ড্রুপিং ডাউন কোন দিকে হলো সেদিক থেকেও কিন্তু আমরা বুঝতে পারবো যে বেবির আমাদের প্রেজেন্টেশন, পজিশন, লাই কীরকম ছিল পুরোপুরি আমরা কনফার্ম হয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা রেস্টিটিউশনে কী হলো আমাদের, আর রেস্টিটিউশনের সাথে আমরা আরেকটা জিনিস একসাথে বলতে পারবো কি না, এক্সটার্নাল রোটেশন অফ দ্য হেড আর ইন্টারনাল রোটেশন অফ দ্য শোল্ডার। এটা কি অলরেডি যখন আমরা বলেই দিলাম যে বেবির ক্রাউনিং হয়ে গেল, এক্সটেনশন হয়ে গেল, সেই ক্ষেত্রে কী হলো না, বেবি তো অলরেডি ড্রুপিং ডাউন করে গেল ম্যাটার্নাল অ্যানাসের দিকে। তো সেখানে কী হলো না, যে টুইস্টটা খেয়েছিল সেই টুইস্টটা যখন আন্ডু হয়ে গেল, বেবি অ্যালাইনমেন্টে সেম হয়ে গেল, শোল্ডারের অ্যালাইনমেন্টে হেড হয়ে গেল। তো সাইলেন্ট যখন হেডে টুইস্ট খেলো, মানে যে সাইলেন্ট টর্শনটাও নেকে খেয়েছিল সেটা যখন খুলে গেল, ওর শোল্ডারেও কিন্তু একটা টর্শন হলো। সেই টর্শনের পরিমাণে ওদের কিন্তু একটা সেম অ্যালাইনমেন্ট ম্যাটার্নাল স্পেনে সোজাসুজি চলে এসেছে। ঠিক আছে, এরপরে কী আছে না, এক্সটার্নাল আর ইন্টারনাল আমাদের যে রোটেশনটা হয়ে গেল, এরপরে আমাদের ট্রাঙ্ক ডেলিভারি আছে। ট্রাঙ্ক ডেলিভারিটা কীভাবে হবে এটা দেখছি। ফার্স্টে যেটা ওপরের দিকে আছে সেই ওপরের এক্সট্রিমিটিসটা হচ্ছে কি অ্যান্টেরিয়ার এক্সট্রিমিটিস, আর যেটা নিচের দিকে আছে সেটা হচ্ছে আমাদের প্রস্টেরিয়ার এক্সট্রিমিটিস। এইবার যখন আমি বেবির ফুললি বডি ডেলিভারি করবো তখন কী করবো না, ফার্স্টে আমাকে যেটা অ্যান্টেরিয়ার ওপরের দিকে আছে ওপরের এক্সট্রিমিটিসটাকে আমার ডাউনওয়ার্ড ফুল করতে হবে, আর যেটা আমার পোস্টেরিয়ার এক্সট্রিমিটিস আছে সেটাকে আমার আপওয়ার্ড ফুল করতে হবে। তাহলে আমি আপ ডাউন প্রসেসের মাধ্যমে বাচ্চাটাকে যে ফিটাসটাকে তো এইভাবে এবার আপ ডাউন এইভাবে ফুললি আমরা অবজার্ভ করব এবং বেবিটাকে আমরা ডেলিভার করব কোথায়, ফুল বেরোলো, তারপরে আমি যে বেবিটা আছে বেবিটাকে আমি ডেলিভার করব ম্যাটার্নাল অ্যাবডোমেন। ঠিক আছে, মায়ের বুকে আমি মায়ের অ্যাবডোমেনেটাকে টাচ করে দিলাম। কেন করবো, স্কিন টু স্কিনটা তোমরা জানো, কেন ড্রাই করবো এই সমস্ত স্টেপস তোমরা জানো। তো বেসিক আমাদের যে 9টা স্টেপস আমরা পড়লাম, তাহলে সেগুলো আমরা আরেকবার করে রিভাইজ করে নিই। কী পড়লাম আমরা তাহলে আমরা যে 9টা স্টেপস পরপর করলাম সেটা কি হলো, নাম্বার 1 হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট, নাম্বার 2 আমাদের ডিসেন্ট, নাম্বার 3 যেটা আছে সেটা কি না বলো ফুললি ফ্লেকশন, নাম্বার 4 ইন্টারনাল রোটেশন অফ দ্য হেড, নাম্বার 5 ক্রাউনিং, তারপরে আছে আমাদের এক্সটেনশন, তারপরে কি আছে বলো আমাদের এক্সটেনশনের পরে রেস্টিটিউশন, এক্সটার্নাল রোটেশন অফ দ্য হেড আর ইন্টারনাল রোটেশন অফ দ্য শোল্ডার, তারপরে ফুললি ডেলিভারি অফ দ্য ট্রাঙ্ক। তো আজকে আমরা কি ডিসকাস করলাম, মেকানিজম অফ লেবার। তো এটাতে যদি কারো সমস্যা থেকে থাকে আমাকে জানিও, আমি সেটা সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।